জামশেদপুরে মনে হয় কলকাতার কোনো সমর্থকরাই সুরক্ষিত নন যদি না আপনি একান্ত জামশেদপুরের ফ্যান হন। আমি ম্যাচের কথায় অবশ্যই আসবো, আলোচনা হবে সেই ম্যাচটার সম্পর্কে, কিন্তু ম্যাচের ঊর্ধ্বেও এমন কয়েকটা জিনিস হয়েছে কালকে যেটা নিয়ে আলোচনা না করলেই নয়। এবং সবথেকে বড় কথা, এটা এই নিয়ে জামশেদপুরে প্রায় তৃতীয় থেকে চতুর্থবার হলো যেখানে কলকাতা থেকে আসা ফ্যানদের ভুগতে হয়েছে, মার খেতে হয়েছে, কাল তো মাথাও ফাটিয়েছে। এবার হ্যাঁ, প্রশ্ন অনেকেরই এটা থাকবে যে কেন শুধুমাত্র কলকাতার ক্লাবদের ফ্যানদের এগেনস্টে এই জিনিসটা হয়, কেন অন্য ক্লাবসদের ফ্যানদের সাথে এটা হয় না? এত তো ক্লাবস গেছে আইএসএলে জামশেদপুরের ফার্নেসে খেলতে, তাহলে শুধুমাত্র কলকাতার ফ্যানরাই কেন আক্রান্ত হয়েছেন? তাহলে সেটার একটাই যুক্তি হবে, এবং সেটা হচ্ছে যে কলকাতা ক্লাবগুলোর যে অ্যাওয়ে সাপোর্ট হয় সেরকম অ্যাওয়ে সাপোর্ট আইএসএল এর আর অন্য কোনো ক্লাবের হয় না। হ্যাঁ, হয়তো বিভিন্ন ক্লাবের 20-50 জন সমর্থকরা যান মাঠে, তাহলে সেই 50 জনের সামনে যদি এখন 18,000-19,000 সমর্থক থাকে, বিকজ জামশেদপুরের ফ্যান ক্রাউড যথেষ্ট ভালো হয়, ভালো রকম অ্যাটেন্ডেন্স তাদের থাকে, অন অ্যান অ্যাভারেজ 16,000, 17,000, 18,000 মানুষ খেলা দেখতে যান, তাহলে ন্যাচারালি সেই উত্তাপের মধ্যেই এই 20-50 জনের ভয়েস চেপে যায়। তারা সেই সাহস পায় না কিছু বলার, সেখানে চিৎকার করার, সেখানে নিজের দলকে গলা ফাটিয়ে চিৎকার করে সাপোর্ট করার সেই সাহস অনেক ফ্যানদের মধ্যেই নেই। বাট ওয়েন ইট কামস টু কলকাতা ক্লাবস, স্পেশালি ইস্ট বেঙ্গল, মোহনবাগান, 100 জনও কিন্তু ওই 18,000 সমর্থকদের ওপর ভারী হতে পারে। এরকম হচ্ছে কলকাতার ফুটবলের প্যাশন। এবং এখানে তো আমি ছোট্ট একটা নাম্বার বলছি 100, বাট মাঠে সমর্থকরা কিন্তু অনেকেই যান। আর সব থেকে বড় কথা, জামশেদপুর এতটাই কাছে যে আরও সমর্থকরা যাওয়ার সুযোগটা পান, যে কারণে কলকাতা ক্লাবসদের অ্যাওয়ে সাপোর্ট জামশেদপুর, উড়িষ্যা এইসব জায়গা থেকে হিউজ থাকে। তো উড়িষ্যাতেও এত মানুষ গেছে, কিন্তু কই উড়িষ্যাতে তো এরকম কিছু খবর ওরকমভাবে শোনা যায়নি। তাহলে প্রত্যেকবার জামশেদপুরে গিয়ে কেন এই জিনিসটা হয়, এই নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। এরকমভাবে মাথা ফাটিয়ে দেওয়া, এবার সেটা পুলিশ কর্মচারীরা করেছেন, সিকিউরিটি পার্সোনালসরা করেছেন, ফ্যান্সরা করেছেন, নানান লোকের নানান থিওরি। বাট প্রশ্ন হচ্ছে হবেটা কেন? সমর্থকরা অ্যাওয়ে সাপোর্টে গিয়ে কেন সেফ থাকবেন না? এবং এটার দায়িত্ব কিছুটা হলেও মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টেরও। তোমাকেও তোমার অ্যাওয়ে ফ্যান্সদের সাপোর্ট বা অ্যাওয়ে ফ্যান্সদের সেফটি এনশিওর করতে হবে যে তারা ঠিক আছেন। জাস্ট তারা আসছেন এবং তারা খেলা দেখে চলে যাবেন, এই ভাবনা চিন্তাটা কিন্তু খুবই ভুল। এবং সেখান থেকে দাঁড়িয়ে আমার ভালো লাগলো একটা জিনিস, অ্যাটলিস্ট মোহনবাগান ম্যানেজমেন্ট একটা স্টেটমেন্ট পুট আউট করেছে, বাট খুবই একটা জেনারিক স্টেটমেন্ট ওইটা। বাট মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট কি অ্যাকচুয়ালি কোনো স্টেপস নিচ্ছে জামশেদপুরের এগেনস্টে, বা আইএসএল কি কোনো পদক্ষেপ নেবে জামশেদপুরের এগেনস্টে? এই নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। এবার অনেকেই বলছেন যে ভাই, মোহনবাগান সমর্থকরাই উস্কে ছিল, তারাই সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে তারা বিভিন্ন রকমভাবে আমাদের মজা ওড়াচ্ছিল। ভাই, দ্যাট ইজ পার্ট অফ দ্য গেম। আজকে যদি কেউ গালাগালি দিল 2-3টে, বা কিছু হাতে এমন কিছু দেখালো যেটাতে তুমি অফেন্ডেড ফিল করলে, তা বলে তুমি তার গিয়ে মাথা ফাটিয়ে দেবে, এটা তো হয় না। তাহলে তো ওয়ার্ল্ড ফুটবলে আজকে কোনো ফ্যান ক্লাব এক্সিস্ট করতে পারবে না, ওয়ার্ল্ড ফুটবলে কোনো রাইভালরি এক্সিস্ট করতে পারবে না, কোনো স্টেডিয়ামে গিয়ে কোনো খেলা দেখা তোমাদের উচিত নয়। তোমাদের যদি এটা মেন্টালিটি হয় যে তোমরা যদি এটুকুন তোমাদের নিজেদের ইগোতে না নিতে পারো, তাহলে তোমাদের মধ্যে প্রবলেম আছে। এবং এই প্রবলেমটা আমরা প্রায় দিনই কলকাতা ডার্বিতে দেখি, যেখানে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের মধ্যে মারামারি হচ্ছে, এবং তখনও আমরা কথা বলি এটা নিয়ে যে এরকম করাটা উচিত নয়। তো এরকমটা নয় যে আমরা শুধুমাত্র জামশেদপুরকে ব্লেম করছি, এরকম ইনসিডেন্ট যেখানেই হবে উই হ্যাভ টু রেজ আওয়ার ভয়েসেস। তো সেদিক দিয়ে দেখতে গেলে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। কালকে খেলা দেখেছি, কালকে ভিডিও করতে পারিনি একেবারে রাত্রিবেলায়, বিকজ যে জিনিসটা কাল রাতে হয়েছে একটা সমর্থকদের সাথে, সেটা কালকে আমার সাথেও হতে পারে মাঠে গেলে, তোমাদের সাথেও হতে পারে মাঠে গেলে। তাহলে ফ্যান্সরা যদি মাঠেই সুরক্ষিত না থাকেন, তাহলে এর দায়িত্বটা কার? আমি লিটারালি এটা ভেবে ভেবে কালকের দিনটা রাত্রিটা কাটিয়ে দিয়েছি যে এরকম যদি আমাদের ফুটবলের সেফটি হয়, তাহলে এর থেকে তো ভালো মাঠে না যাওয়া ভাই, টিভিতে বসে খেলা দেখো সব থেকে ভালো। তো আমি আজকে সকালবেলা একটু ঠান্ডা হয়ে সব জিনিসপত্র দেখলাম যে উনি কেমন আছেন, রিপন বোধহয় সম্ভবত তার নাম, তিনি এখন শুনলাম ভালো আছেন। তো তারপর আমি ভিডিও করতে বসলাম এই বিষয়টা নিয়ে। তো খুবই ডিসঅ্যাপয়েন্টিং। দেখা যাক, আইএসএল তো আগের বার এরকম ব্যানার বসানো হয়েছিল জামশেদপুরের জন্য, তখন তো মেরিনাস বেস ক্যাম্পকে ফাইন দেওয়া, মোহনবাগানকে ফাইন দেওয়া, বিশাল অনেক ক্যাচাল হয়েছিল। বাট আজকে গিয়ে সমর্থকরা হয়তো বুঝছেন যে সেইবারের যে প্রতিবাদ ছিল মেরিনাস বেস ক্যাম্পের, সেটা কিন্তু এমনি এমনি ছিল না। তো এবার মোহনবাগান সমর্থকরা কি বলবেন? আজকে উনার সাথে হয়েছে, কালকে আপনার সাথে হতে পারে। ইস্টবেঙ্গল সমর্থকরা পর্যন্ত এখন ভয়েস তুলছেন, বিকজ তাদের সমর্থকদেরও আক্রান্ত করা হয়েছে জামশেদপুর ম্যাচে। এমন একটা জায়গা যেখানে দিনের পর দিন কলকাতার ফুটবলের সমর্থকরা তারা সুরক্ষিত নন, এবং এটার দায়িত্ব আইএসএলকে নিতে হবে। দে হ্যাভ টু টেক সাম স্ট্রং অ্যাকশনস এগেনস্ট দিস। না হলে কিন্তু এবার যখন জামশেদপুরের ফ্যান্সরা কলকাতায় আসবেন এবং তারপরে যদি তাদের সাথে কিছু গন্ডগোল হয়, বিকজ আই এম সিইং আ লট অফ থিংস গোয়িং অ্যারাউন্ড, ফ্যান্সরা রেগে গেছেন, তারা খালি এখন ওপেন থ্রেট দিচ্ছেন জামশেদপুর ফ্যান্সদের যে কলকাতায় আয় ভাই, তোদেরকে দেখে নেব। তো তারপরে যারা জামশেদপুর থেকে আসবেন, আমি তাদের সেফটি নিয়েও কিন্তু ভীষণ কনসার্নড।
তো তারা যাতে এখানে সুরক্ষিত থাকেন, ভালোভাবে খেলা দেখে বাড়ি ফিরতে পারেন, এটার পুরো জিনিসটা কিন্তু আইএসএলকে দেখতে হবে। আইএসএল এর একটা স্টেপ কিন্তু ডিফাইন করতে পারে যে জামশেদপুরের সমর্থকরা যারা খেলা দেখতে আসবেন তারা কিরমভাবে বাড়ি যাবেন, বিকজ আই এম ভেরি কনসার্নড অ্যাবাউট দেয়ার সেফটি। এখানে কিন্তু কোনো গালিগালাজ হয়নি, এখানে কিন্তু কোনো রকমের কথা কাটাকাটি হয়নি, এখানে লিটারালি কিন্তু একটা মোহনবাগান সমর্থকের মাথা ফাটিয়ে রক্তপাত করা হয়েছে। বুঝতে পারছো? আজকে যদি আমি কারোর র্যান্ডাম একটা মানুষের গায়ে গিয়ে লাঠিচার্জ করে তার মাথা ফাটিয়ে দিই, পুলিশ এসে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারে। এরকম সিরিয়াস একটা হিনিয়াস ক্রাইম এটা। সেখানে কেউ পার পেয়ে যদি যায় তাহলে তার রিয়াকশন সমর্থকদের সাইড থেকে কি হবে এটা কিন্তু আমি বলে বোঝাতে পারছি না। সো আই রিয়েলি হোপ মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট যাতে তাদের যে বড় বড় ফ্যান ক্লাবসরা আছে তাদের সাথে বসে একটা আলোচনা করুক, যাতে এরকম কোনো সিনারিও অ্যাটলিস্ট সল্টলেক স্টেডিয়ামে না হোক। এবং মোহনবাগানেরও উচিত আইএসএল এর সাথে কথা বলে যারা এই কাজটা করেছেন তাদের উচিত শাস্তি দেওয়ার। দেখা যাক যে কে কোন পথে এগোয়, বাট হোপফুলি থিংস রিজলভ সুন। মানে খুবই যাচ্ছে তাই একটা ব্যাপার, ব্ল্যাক ডে ফর ইন্ডিয়ান ফুটবল। অনেকেই বলছেন সত্যিই তাই, যে এরকম ইন্ডিয়ান ফুটবল অনেকবারই দেখেছে এবং অনেকবারই প্রতিবাদ হয়েছে, কিন্তু কিছুই যেন পাল্টায় না। বাট যাই হোক, দেখা যাক যে কি ডিসিশন আইএসএল নেয় এই এগেনস্টে। যদি আমরা কথা বলি কালকের ম্যাচটা সম্পর্কে, তাহলে আই থিঙ্ক 1-1 উড হ্যাভ বিন আ ভেরি গুড রেজাল্ট ফর মোহনবাগান। এখানে এসে ঘরের মাঠে তারা ম্যাচটা আরও ভালো ডমিনেট করতে পারবে ইন ফ্রন্ট অফ দ্যাট হিউজ ক্রাউড। তো সেখান থেকে দাঁড়িয়ে 1-1 উড হ্যাভ বিন দ্য বেটার রেজাল্ট। বাট 2-1 মোহনবাগান হেরেছে ঠিক কথাই, তবে মোহনবাগানের আগেও দেখিয়েছে তারা ঘরের মাঠে কামব্যাক অনেকবারই দিয়েছে এই নিয়ে। এবং প্রত্যেকবার আই থিঙ্ক একটা স্ট্যাটিস্টিক্সও আগের দিন দেখছিলাম যে মোহনবাগান আইএসএল এর ফাইনালে লাস্ট টাইম বোধহয় মানে লাস্ট 4 বার বোধহয় তারা এক্সট্রা টাইম না পেনাল্টিজে গিয়ে জিতেছে। তো সেদিক দিয়ে দেখতে গেলে 90 মিনিটে তারা ম্যাচ শেষ করতে কিন্তু পারেনি। তো সেটা কিন্তু বজায় থাকলো। দেখা যাক যে ঘরের মাঠে মোহনবাগান কিরকম খেলে। আই থিঙ্ক যেটা অনেকেরই মাথায় ছিল যে একটা এরকম লম্বা গ্যাপের পরে একটা কিছু না কিছু প্রবলেম তো দলটার মধ্যে আসবেই। এবং আমরা বেঙ্গালুরু গোয়া ম্যাচও দেখেছি, মানে লিটারালি দ্য টপ 2 টিমস আর নাও ফেসিং এলিমিনেশন। মানে লিটারালি তারা কিন্তু প্লে অফস থেকে বেরিয়ে যেতে পারে এবং ফাইনাল কুড বি বিটুইন জামশেদপুর অ্যান্ড বেঙ্গালুরু এফসি। এতটাই কিন্তু এই ব্রেকটা হ্যাম্পার করেছে দুটো বড় দলের মোমেন্টামকে। তবে অনেস্টলি গোয়া এবং বেঙ্গালুরুর ম্যাচ আমার বেশি ভালো লেগেছে কম্পেয়ার টু মোহনবাগান অ্যান্ড জামশেদপুরস ম্যাচ। কারণ জামশেদপুর মানে ইটস খালিদ বল। আই এম রিয়েলি হ্যাপি ফর খালিদ জামিল যে তিনি এই কাজটা করে দেখাতে পারছেন। চোখে চোখ রেখে তিনি কিন্তু ফরেন কোচদের সাথে লড়াই করে যাচ্ছেন, জিতে যাচ্ছেন, এবং হি ইজ জাস্ট 1 উইন অ্যাওয়ে ফ্রম গেটিং ইনটু দি আইএসএল ফাইনালস। এবং আমরা অলরেডি দেখছি প্লে অফসে ভিউয়ারশিপ কি লেভেলের পৌঁছচ্ছে, মানে লিটারালি 60 লক্ষ 70 লক্ষ মানুষ কিন্তু হটস্টারে খেলা দেখছেন। তো সেদিক দিয়ে দেখতে গেলে প্লে অফ সিস্টেম নিয়ে আমরা যতই গালাগালি করি না কেন, এই প্লে অফসে কিন্তু আইএসএল এর যে লাস্টের দিকের হাইপটা সেটা কিন্তু ফিরিয়ে আনে। আইএসএল এর মাঝে কিন্তু হাইপ হারিয়ে যায়, একদম শুরুতে একটা হাইপ থাকে এবং একটা শেষের দিকে হাইপ থাকে। তো সেদিক দিয়ে দেখতে গেলে প্লে অফসের জন্য আইএসএল একটা ভালো প্রমোশন পায়, এখানে কোনো সন্দেহ নেই। তো এবার প্রশ্ন হচ্ছে যে মোহনবাগান কি আদেও জামশেদপুরের এগেনস্টে 2-1 কামব্যাকটা দিতে পারবে কিনা। বিকজ যদি তাদেরকে 90 মিনিটের মধ্যে ম্যাচ জিততে হয় তাহলে 2 গোলের লিডে যুব ভারতীতে তাদেরকে ম্যাচটা জিততে হবে। অ্যান্ড আই থিঙ্ক মোহনবাগানের মধ্যে সেই কোয়ালিটিটা আছে। ইনফ্যাক্ট গতকালেও তারা কিন্তু অনেক ভালো চান্সেস কয়েকটা পেয়েছিল। মেবি জাস্ট মেবি মোহনবাগান কুড হ্যাভ ওয়ান দ্য গেম, বিকজ সেকেন্ড হাফ তো মোহনবাগান প্রায় ডমিনেট করেছে, জামশেদপুরকে প্রায় নিজেদের হাফে ঠেলে দিয়েছিল। বাট টিপিক্যাল জামশেদপুর এফসি অনেকটা সেই অ্যাথলেটিকো মাদ্রিদের মতন তারা খেলে, যে একেবারে লো ব্লক মেনটেন করে হঠাৎ করে একটা কাউন্টার করে তারা গোল দিয়ে চলে গেল। তো খালিদ জামিল ইজ ভেরি সাকসেসফুল উইথ দিস ট্যাকটিক্স। এইবারে জামশেদপুর একটা আউটস্ট্যান্ডিং ক্যাম্পেইন গেছে, এখানে কোনো সন্দেহ নেই। মোহনবাগানের প্রাক্তনী হাভি হার্নান্দেজের গোলেই কিন্তু জামশেদপুর আগের দিনের জয়টা পেয়েছে। তবে জামশেদপুর কিন্তু মোটেই ভালোভাবে কলকাতায় আসছে না। তাদের টিমের মেন কয়েকটা প্লেয়ার, আশুতোষ মেহতা থাকছেন না, স্টিফেন এজে, যাকে আমি মনে করি অন্তত জামশেদপুরের এইবারের সাকসেসফুল সিজনের একটা অন্যতম রিজন। স্টিফেন এজে ডিফেন্সিভলি যতটা সলিড, সেরকমভাবে কিন্তু গোয়িং ফরওয়ার্ড তিনি ভালো খেলেছেন। কালকে অ্যাসিস্টও দিয়েছেন তার হেড থেকে, ডিফেন্স একা সামলে গেছেন, কত অ্যাটাক ওয়ান অন ওয়ান্স একা আটকে দিয়েছেন। হি ইজ এ বিস্ট, হি ইজ এ ভেরি গুড সাইনিং ফর জামশেদপুর। তো সেখান থেকে দাঁড়িয়ে স্টিফেন এজের না থাকাটা এটা কিন্তু একটা বিশাল বড় হ্যাম্পার হবে জামশেদপুরের ডিফেন্সে। এবং তোমার 4 জন মানে মেন স্টার্টিং ডিফেন্ডারের মধ্যে 2 জন বেরিয়ে চলে গেল। তো ডিফেন্স কিন্তু জামশেদপুরের একটু উইক হচ্ছেই, তার মধ্যে মাঝে মাঠে মোবাসির রেহমানও থাকছেন না। তো 3টে প্লেয়ার ছাড়া তারা কিন্তু আসছেন জামশেদপুর থেকে কলকাতায় ম্যাচ খেলতে। এদিকে কিন্তু মোহনবাগান তারা কিন্তু মনবীর সিংকে সম্ভবত বোধহয় ফেরত পাচ্ছেন, আপুইয়াকে তারা ফেরত পাচ্ছেন। তো মোহনবাগানের স্ট্রেংথ কিছুটা হলেও বাড়বে। তো সেদিক দিয়ে দেখতে গেলে আর কোথাও একটা গিয়ে আমার মনে হয় মানে গ্রেগ স্টুয়ার্ট একটু হলেও কিন্তু খেলার বাইরে চলে গেছেন। মানে আমি প্রথম দিকে যেরকম গ্রেগ স্টুয়ার্টকে দেখেছিলাম, পরের দিকে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট আর সেরকম খেলা ধরে রাখতে পারেনি। মেবি বয়স, মেবি
এই মুহূর্তে যা গরম পড়ে গেছে ইন্ডিয়াতে, ফরেনার্সরা কিন্তু স্ট্রাগল করবেন, এখানে কোনো সন্দেহ নেই। তো সেখান থেকে দাঁড়িয়ে কামিংসের কি অসাধারণ একটা গোল, মানে আমি লিটারালি লোকেরা কম্পেয়ার করছে তাকে একটা মেসির ফ্রি কিকের সাথে, অ্যান্ড মানে একদম ডিটো কপি, ওই ডিস্টেন্স থেকে ওরকম ডিপ খাইয়ে গোল করা চারটিখানি কথা নয়। এবং জেসন কামিংস কিন্তু দিনের পর দিন দেখিয়ে দিচ্ছেন যে মানে তিনি কত বড় মাপের ফুটবলার, প্লে মেকার থেকে শুরু করে, গোল স্কোরার থেকে শুরু করে, সেট পিস টেকার থেকে শুরু করে সব কিছু তিনি মোহনবাগানে সামলাচ্ছেন হঠাৎ করে। এরকমভাবে জেসন কামিংসকে দায়বদ্ধতা নিয়ে, রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে আমি লাস্ট কবে দেখেছি আমার মনে নেই। হি হ্যাজ বিন ফ্যান্টাস্টিক ফর মোহনবাগান। এবং আমি বলেও ছিলাম আমার একদম প্রথম দিকের ভিডিওতে, জেসন কামিংসের এটা কিন্তু বেস্ট সিজন হতে পারে মোহনবাগানের জন্য। হয়তো স্ট্যাটিস্টিক্যালি জেসন কামিংসের অতটা ভালো সিজন চাইনি, ম্যাকলারেন অনেক বেশি গোল করেছেন তার থেকে, বাট ইম্প্যাক্ট ওয়াইজ ম্যাকলারেনের থেকেও বেশি ইম্প্যাক্ট জেসন কামিংস ফেলেছেন মোহনবাগানের জার্সিতে এই মরশুমে। হোয়াট আ প্লেয়ার হি ইজ। আমার তো মনে হয় না মোহনবাগানের ফরেন ব্রিগেডে কোনো বড় পরিবর্তন দরকার। গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তে একটা প্লেয়ার যদি মোহনবাগান আনতে পারে যে দলের ব্যালেন্স ফিরিয়ে আনবে, আই থিঙ্ক দ্যাট উড বি দি ওনলি ফরেনার আই উইল টাচ ফ্রম দিস লাইন আপ। আদারওয়াইজ আমি আর কোনো ফরেনার চেঞ্জ ভাবতেও পারছি না এই মোহনবাগান দলে। কিন্তু যেটা বললাম যে এই মুহূর্তে যেরকম গরম পড়ে গেছে, সেখান থেকে দাঁড়িয়ে ভারতীয় প্লেয়ারদের কিন্তু একটা বড় দায়িত্ব থাকছে মোহনবাগানের এই ম্যাচটাকে বার করার। বিকজ ফরেনার্সরা খুব স্ট্রাগল করবে, তারা এই গরমে খেলে অভ্যস্ত নন। তারা যখন এসছেন ইন্ডিয়াতে লাস্ট টাইম, তখনও কিন্তু এই গরম দেখেননি। তারা কিন্তু এই অগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ এসছেন, তো তখন গরম হয়তো ছিল, বাট এরকম ঘাম, হিউমিডিটি এরকম কিন্তু তারা দেখেননি। তো তাও বলবো একদিক দিয়ে যে এই মুহূর্তে হয়তো কলকাতাতে সন্ধ্যেবেলাগুলোতে একটুখানি ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটুখানি মেঘলা মেঘলা থাকছে বলে হয়তো এই 7 তারিখেও সেই ওয়েদার থাকে, মেবি দ্য ফরেনার্স ক্যান প্লে ইজিলি। আদারওয়াইজ কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার্সদের উপর একটা বড় দায়িত্ব থাকবে, এক্সট্রা রেসপন্সিবিলিটি নিয়ে তাদের কিন্তু ম্যাচ জিতে আনতে হবে। জামশেদপুর ইজ ওয়ান অফ দি বেস্ট ক্রসার্স অফ দ্য লিগ। তারা এত সুন্দর ক্রসেস দেয় বক্সের মধ্যে, লং থ্রো ইনস, প্রত্যেকটা কিন্তু জামশেদপুরের অসাধারণ। তো সেখান থেকে দাঁড়িয়ে মোহনবাগানের ডিফেন্সকেও সজাগ থাকতে হবে, এবং আমি চেষ্টা করছি প্রিভিউ আনার এই সেমিফাইনালটার আগে। তবে আই স্টিল বিলিভ মোহনবাগান ক্যান টার্ন দিস অ্যারাউন্ড। 60-70 হাজার মানুষ যখন সল্টলেক স্টেডিয়ামে থাকবেন, সেই সাপোর্ট এর আগেও মোহনবাগানকে জিতিয়েছে। এবং মোহনবাগান সমর্থকদের যে এইভাবে হেনস্থা করা হয়েছে, এরকমভাবে তাদের মারা হয়েছে, মোহনবাগান প্লেয়ার্সরা কিন্তু সেটা জানেন। তারা প্রত্যেকে কিন্তু স্টেটমেন্ট দিচ্ছেন, হয়তো অফিসিয়ালি নয়, বাট বিভিন্ন ফ্যান ক্লাব, যারা অফিসিয়াল ফ্যান ক্লাব, তাদের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারছি প্লেয়ার্সরা পর্যন্ত কিন্তু খুবই রেগে গেছেন। তারা কিন্তু এর বদলা ম্যাচে নিতে চায়। তারা কিন্তু বলে দিয়েছে ফাইনালে মোহনবাগান যাচ্ছে। তো এদিক দিয়ে দেখতে গেলে গরম হোক, বৃষ্টি হোক, চোট হোক, যাই হোক, এই সমর্থকদের যে আক্রান্ত করা হয়েছে, এর বদলা নেওয়ার জন্য মাঠে কিন্তু মোহনবাগানের 11 জন যোদ্ধা নামবে, এবং সেই ম্যাচ থেকে 2 গোলের লিড নিয়ে মোহনবাগান জিতে কিন্তু ফাইনাল যাওয়ার চেষ্টা করবে, এখানে কিন্তু সন্দেহ নেই। তো অবশ্যইভাবে কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তোমাদের কি মনে হয়, মোহনবাগান কামব্যাক দিতে পারবে কিনা, নাকি আইএসএল এ আমরা দুটো আন্ডারডগ টিমকে প্রথমবারের জন্য ফাইনালে দেখব। বেঙ্গালুরু আগে গেছে, বাট বেঙ্গালুরু ভার্সেস জামশেদপুর ইন দি আইএসএল ফাইনাল ইজ গোয়িং টু বি, আই ডোন্ট নো কিভাবে এক্সপ্লেন করবো, ইটস অ্যান আন্ডারডগ স্টোরি টু বি ভেরি অনেস্ট। বাট আপাতত আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।